সবার হোমওয়ার্ক পেয়েছি, সবাই খুব ভালো করেছো, কিন্তু তুলি তোমার হোমওয়ার্ক আজকেও পেলাম না, কি সমস্যা? ম্যাম, আমার মা অনেকদিন যাবত অসুস্থ। যতক্ষণ না বাবা অফিস থেকে বাসায় ফেরেন ততক্ষণ আমার মায়ের খেয়াল রাখতে হয়, বাসার বিভিন্ন কাজও করতে হয়। এই জন্য আমি কয়েকদিন হোমওয়ার্কটা ঠিকমতো করতে পারিনি। ও আচ্ছা, আই এম সরি তুলি, কিন্তু তোমাদের তো পরীক্ষার দিন প্রায় এগিয়ে এলো, ঠিকমতো পড়াশোনা না করলে রেজাল্ট খারাপ হতে পারে। আমি দোয়া করি তোমার মা যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন। ধন্যবাদ ম্যাম। দাদু, এটা কি? এটা আমার নতুন আবিষ্কার, সুপারমেইড রোবট। সুপারমেইড রোবট? হ্যাঁ দাদু ভাই, অর্থাৎ কাজ করার রোবট। ওয়াও, রোবটটা কি কি কাজ করতে পারে? এই রোবট বাসার সব কাজই করতে পারে, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, জামা কাপড় গুছানো, এমনকি রান্না করা সব পারে। ও মাই গড, বলো কি দাদু? তুমি নিজেই পরীক্ষা করে দেখো, কি খাবে বলো, এই রোবট তোমাকে সেটাই রান্না করে খাওয়াবে। শুধু রেসিপিটার নাম বলতে হবে এবং উপকরণগুলো ওর সামনে রাখতে হবে, বাকি পুরো কাজ ও একাই পারবে। আমি চাউমিন খেতে চাই, এই রোবট সেটা বানাতে পারবে? অবশ্যই পারবে। এই সুপারমেইড রোবট গুগল থেকে রেসিপির ইনফরমেশন নিয়ে কাজ করে, তাই তোমার যাই খেতে ইচ্ছা করবে ও তাই বানিয়ে দিতে পারবে। মাইন্ড ব্লোয়িং, কি দারুণ এক আবিষ্কার। তবে ওর নামটা একটু কঠিন হয়ে গেছে, সুপারমেইড রোবট। ওর নাম যদি ছোট করে সুপারের সু, মেইডের মে আর রোবটের রো মিলে সুমেরো হয়, তাহলে কেমন হয়? বাহ, এটা তো মাথায় আসেনি। দারুণ নাম দিয়েছো তো দাদু ভাই। ওর নাম আজকে থেকে সুমেরো। থ্যাংক ইউ। আমি তাহলে সুমেরোকে নিয়ে কিচেনে যাচ্ছি, তুমি এক্ষুনি ফ্রেশ হয়ে এসো। হ্যাঁ দাদু, আমি এক্ষুনি আসছি। হ্যালো সুমেরো, আমাদেরকে আমেরিকান স্টাইল চাউমিন বানিয়ে দাও। সকল উপকরণ টেবিলে রাখা আছে। অল রাইট, অল রাইট। এত মজা। মজা তো হবেই, প্রত্যেকটা উপকরণই যে একদম ঠিকঠাক মতো দেয়া এবং ঠিকঠাক তাপমাত্রায় রান্না করা। দাদু ভাই, কি ভাবছো তুমি? দাদু, আসলে আজকে স্কুলে তুমি এখন এই সুমেরোর মাধ্যমে তুলিকে সাহায্য করতে চাচ্ছ, এই তো? মানে যদি কোনো সমস্যা না হয়, যদি সুমেরো নষ্ট হয়ে যাওয়ার ভয় না থাকে, তাহলে কি এটা সম্ভব দাদু? কেন নয়, অবশ্যই সম্ভব। আর সুমেরো যেন তেন রোবট নয়, তাই নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় নেই। সত্যি? ইউ আর দ্য বেস্ট দাদু, থ্যাংক ইউ সো মাচ। আরে রাসানা, ওর সাথে এটা কি? ওটা দেখে তো কেমন যেন রোবট রোবট মনে হচ্ছে। নিশ্চয়ই ওর দাদু ওকে বানিয়ে দিয়েছে এটা। হ্যাঁ, তাই তো হওয়ার কথা। চলো ওকে ফলো করি, কোথায় যায় দেখি। চলো চলো।
আরে রাশা, তুমি কেমন আছো? ভালো আছি তুলি। দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। এটা তো একটা রোবট। হ্যাঁ, আমার দাদুর বানানো রোবট। ওর নাম সুমেরো। ও সব কাজ করতে জানে, বাসার সব কাজ করতে পারে। আন্টি সুস্থ হয়ে যাওয়ার আগ পর্যন্ত এই রোবট তোমার কাছেই থাকবে, তোমার সকল কাজে হেল্প করবে এবং বাসার যে কোনো কাজ ওকে করতে দিয়ে সেই সময় তুমি তোমার পড়াশোনায় মনোযোগ দিতে পারবে। এত মূল্যবান একটা জিনিস তুমি আমার কাছে রেখে যেতে চাচ্ছ? যদি এটার কোনো ক্ষতি হয়? দাদু বলেছে যে এটার কোনো ক্ষতি হবে না এবং এটা কিভাবে ব্যবহার করতে হবে সেটা আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। কি বলে তোমাকে ধন্যবাদ দেব বুঝতে পারছি না রাশা। ভেতরে এসো, মা তোমাকে দেখলে খুব খুশি হবেন। রোবট আমাদের চুরি করতেই হবে, তারপর ওটাকে দিয়ে সব কাজ করাবো, আমাদের হোমওয়ার্ক করাবো, মজার মজার খাবার রান্না করাবো। কালকে স্কুল ফাঁকি দিয়ে স্কুলে যাওয়ার পথে আমাদের এই কাজ করতে হবে। তুলি যখন স্কুলের জন্য বের হয়ে যাবে বাসা থেকে, তখনই আমরা ওর বাসা থেকে এই রোবট চুরি করে নেব। তারপর কি যে মজা হবে। ক্লাসে সানি ও বান্টি উপস্থিত নেই? না ম্যাম, ওরা আজকে আসেনি। যখন ইচ্ছা স্কুল ফাঁকি দেয় ওরা। ওদের প্যারেন্টসদের কাছে আমি এই ব্যাপারে কমপ্লেইন জানাবো। তুমি জানো না রাশা, তুমি আমার কত বড় উপকার করেছো। অবশেষে আমি ঠিকমতো পড়তে পারছি, মায়ের যত্নও নিতে পারছি। থ্যাংক ইউ সো মাচ। মা বলেছেন তিনি সুস্থ হলে আমরা সবাই মিলে প্রফেসর ববির জন্য একটা উপহার নিয়ে তোমাদের বাসায় বেড়াতে আসব। বাহ, এটা তো খুবই ভালো কথা। দাদু খুবই খুশি হবে। আরে ওটা সানি আর বান্টি না? হ্যাঁ, ওদের পেছনে সুমেরও আছে দেখছি। বাঁচাও, বাঁচাও, আমাকে মেরে ফেললো, বাঁচাও। মা গো, বাবা গো, পড়ে গেলাম, কেউ বাঁচাও। আমাদের বাঁচাও রাশা, এই রোবট আমাদেরকে মেরে ফেলবে। স্লিপ স্লিপ সুমেরো। 5 4 3 2 1। বেঁচে গেছি। উফ। হ্যাঁ, থ্যাংক ইউ রাশা। ও তোমাদের পেছনে লাগবে কেন? এর পেছনে রহস্য কি? মানে আমরা তুলির বাসার সামনে দিয়ে স্কুলে যাচ্ছিলাম, তারপর এই রোবট আমাদের পেছনে পড়ে গেছে। লাইং লাইং, কিডন্যাপ কিডন্যাপ। আমি বুঝতে পেরেছি, তোমরা ওকে কিডন্যাপ করতে চেয়েছো, তাই তো? আসলে আমাদের ভুল হয়ে গেছে রাশা, উই আর সরি। কি হচ্ছে এসব? আমি তো কিছুই বুঝলাম না। আমি বুঝিয়ে বলছি। সানি আর বান্টি আজ স্কুল ফাঁকি দিয়ে লুকিয়ে গিয়েছিল তোমার বাসায় সুমেরোকে কিডন্যাপ করতে, কিন্তু সুমেরোর মধ্যে একটা ডেঞ্জার মোড দেওয়া আছে। যদি কেউ ওকে কিডন্যাপ বা চুরি করতে আসে ও বুঝে যাবে, এবং এজন্যই ওরা সুমেরোকে ধরার সময় ওর ডেঞ্জার মোড অন হয়ে গেছে এবং ওদের ধরে পানিশ করা শুরু করেছে। এবং আমি যে কথাটা বললাম, স্লিপ স্লিপ সুমেরো, 5 4 3 2 1, এটা ওকে স্বাভাবিক অবস্থায় আনার কোড। এবার বুঝেছি। আমি চোখে সর্ষে ফুল দেখছি, তুমিও কি তাই দেখছো বান্টি? না, আমি দেখছি পাখির ঝাঁক।